হ্যালো, আসসালামু আলাইকুম। দেখি আমার বোন কি করতেছে। খালু কেমন আছে? আর সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো শুনছি। হ্যাঁ, দেন আমার নাতির কাম দেন, কই আইছে দেন। এই করলে উঠুনের লেগে আয়া পড়ছে চুলার ঘরে। তুমি তো সালাম দিয়ে দাও, একটা সালাম দাও, সালাম দাও। ওই দিছে সালাম দিছে আপনারে। আমার বাপের কোথায় নাই, পুরা বাপেরই রং ঘাটলে আরো বেশি লোক পাইছি। হ্যাঁ, লবণ দেবো নাকি? আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটাও দিছে। এমনি আনাম পেঁয়াজও দিছে, ও পেঁয়াজ বাটাও দিছে। তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পরে আর কি দেয় দেখি। এটা আমার বোনের রান্নাঘর। দেখি ধনিয়া ফাঁকি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি। আশেপাশে আশেপাশে কত খোলামেলা, রাত্রে দেখা যেতেছে খোলামেলা। পানি কি গরম দিয়ে রাখছি? ফুটানো পানি দিবা। কষানো হয়ে গেছে না? ফ্রিজে কত টমেটো দিয়ে আসলাম, দিয়ে রে জমিয়ে আম থেকে দিলে টমেটো কেটে দিলে আর মরিচ খেতে দিলাম কম। আমার আপার পাক ঘরটা কি চকচক করতেছে। আজকে বোয়া আসে নাই, এই কষ্ট করে এগুলো সব ধোয়া লাগছে। আমার বোনই ধুইছে। একটু চিন্তা করতে পারেন, বোয়া আসবো বলে আসে না, হয়তো বা সেও কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে বা কোনো সমস্যা হইতে পারে, আসে নাই। এই এতগুলা মানে প্লেট পাতিল সব ধোয়া লাগছে। তারাও তো মানুষ, সমস্যা হইতেই পারে, ওটা কিছু না, কিন্তু জানে না তো, এর জন্য সকাল থেকে যা খাওয়া দাওয়া হয়েছে জমানোর পরে এতগুলো ধোয়া লাগছে। বাড়িতে আমরা আসছি, মশলা মেরে ঢুকাই দিয়ে আস্তে আস্তে করে, হ্যাঁ ঢুকাই দিয়ে দেবো, ভিতরে মশলাগুলো দেখবেন। কালারটা সেই হয়েছে মাশাআল্লাহ। মশলা গুলো মধ্যে ডুবাই দিই।
বুঝছো তুমি তখন আমি বলছি তখন আমি বলছি কি লিখে তুমি বারবার একটা কথা মনে করো না এই রুমটা কোনো গেস্ট আসলে ঘুমায়, আবার আমার ভাগ্নির বিয়ে হয়ে গেছে, আগে ভাগ্নি ঘুমাইতো, এখন বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতেই থাকে, কিন্তু আসলে ওই রুমে ঘুমায় বা কোনো গেস্ট আসলে ওই রুমে ঘুমায়। এই রুম সবসময় খালিই থাকে। লাইট বন্ধ করে দিই, গরমের মধ্যে যত লাইট বন্ধ থাকবে সেটাই ভালো। আমরা সবাই বিকালে নাস্তা করছি, সানা, সিঙ্গারা। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার যদি কোনো নতুন কিছু দিতে পারি ছাড়বো। আসসালামু আলাইকুম।